গুড মর্নিং। আজ 4 মে। জয় জগন্নাথের নাম স্মরণ করে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। গুরুজনদের প্রণাম ও ছোটদেরকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। ঘড়িতে বাজে সকাল 8টা। আজ 4 মে 2026, পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণের দিন, অর্থাৎ ভোটের রেজাল্ট। অবস্থা দেখুন, পুরীতে বসে সমুদ্রের ধারে যাবার নাম নেই। এই দেখুন এদের সব অবস্থা দেখুন। একজন টেনশনে টিভির কাছে যাচ্ছে আর ফিরে আসছে, যাচ্ছে আর ফিরে আসছে। কি অবস্থা! আমাদের এই ঘরটাই একটা ছোটখাটো গণনা কেন্দ্র হয়ে গেছে। ব্রেকফাস্ট কি বলে দিচ্ছিস এখন? খেয়ে বেরোবো। একটা একটা করে ভোটের ফল ঘোষণা হচ্ছে আর আমার শৈশবের উচ্ছ্বাস ফিরে আসছে। জল খাবার খেতে খেতে সবার চোখ টিভির দিকে। রাজের শুধু এক্সাইটমেন্টটা দেখুন, এইখানে খবর দেখছে আর রাজ কি করছে। আজকে বুঝতেই পাচ্ছেন টান টান উত্তেজনা, ভোটের রেজাল্ট বেরোচ্ছে আর রাজ তো বেরোলোই না, টিভির সামনেই বসে রয়েছে। আর আমি মধুপর্ণার বাবা মা একটু বেরোচ্ছি, ওর বাবা মা স্নান করবে আর আমি আর মধুপর্ণা একটু যাব দোকানের ওখানে, কিছু টুকিটাকি যদি কিছু কেনবার হয় সেগুলো শেষ মুহূর্তের কিছু কেনাকাটি করার জন্য আমরা বেরোচ্ছি। আর মধুপর্ণার বাবা চান করবে, মাও চান করবে, ওদের জিনিসপত্রগুলো রেখে আবার আমি হোটেলে ফিরে আসব। তো যাই, চলুন বেরোই দেখি। আজকে সত্যি কথাই মানে পুরো গেরুয়া ঝড় শুরু হয়ে গেছে। মনে মনে একটা খুব উত্তেজনার ভীষণ দরকারও ছিল, কারণ শিক্ষা, স্বাস্থ্য আর বস্ত্র এটা আমাদের ভীষণ প্রয়োজন। সেটা যেন সব সময় খুব সুন্দরভাবে সবাই থাকে। যুব সমাজ যেন বাইরে যেতে না হয় তাদেরকে। আমরা চাইব অনেক শিক্ষিত বেকার হয়ে বসে রয়েছে, তারা যেন সৎভাবে চাকরি পায় তাদের যোগ্যতা অনুযায়ী, এটা আমরা অবশ্যই চাইব। অনেক গরিব মানুষ আছে, তারা যেন খেতে পায়, মাথার উপর আচ্ছাদন পায়। সবসময় আমরা এটাই চেষ্টা করব, এটাই চাইব। মধুপর্ণার বাবা ও মা চলে এসছে স্নান করতে। ওর মা খুব ভয় পাচ্ছে, তাই জন্য আবার মধুপর্ণা ওখানে একটু দাঁড়িয়ে আছে। আমি যাব একটু ডাবের দোকানে, একটা নারকোল তোলার জিনিস, খুব সুন্দর জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। আমি অনেকগুলো অনলাইনে কিনেছি, ঠিক মনোমতো হয়নি। ওই নারকোল যে রিং রিং করে ছাড়াতে হয়, সেটা কাঠারি দিয়ে আমি ছাড়াই। তো এখানে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, সেইটা একটু কালকে অর্ডার দিয়েছি, দেখি নারকোলওয়ালা এনে দিয়েছে কিনা। ডাবলাকে দিয়েছি আনতে, ওই জন্য আমি একটু এসছি এখানে। আর এই যে কত লোক চান করছে, বেশ দারুণ লাগে এখানে। রোদটা গায়ে লাগে না, কিন্তু আজকে যেন রোদটা খুব জ্বালা করছে, তাই আমি একটু ছাতা খুলেছি। মধুপর্ণা আসলে ওই দিকে চলে যাব। আপনারা আগের ব্লগগুলোয় আমার দেখেছেন যে আমি 29 তারিখে ভোট দিয়েই ওই রাত্রেই পুরী চলে এসেছি। আর আজকে ভোটের রেজাল্ট, আমরা আগামীকাল এখান থেকে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আমি আর মধুপর্ণা মার্কেটে গিয়েছিলাম, প্রচুর কেনাকাটি করেছি। সেই কেনাকাটি করতে গিয়ে প্রচুর দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে। আর এসে দেখি এরা এখনও, এই যে টেবিল সাজানো, কিন্তু এরা এখনও আসেনি। আমি মধুপর্ণা এই যে এখানে এসে গেছি। এবার ওদেরকে ফোন করতে বলছি, ওরা উপর থেকে নামবে। আমরা চলে এসেছি আগে, ছুটতে ছুটতে প্রায় এসে গেছি। স্যালাড চলে এসছে, এই যে লেবু পড়ছে স্যালাডে। খাবারগুলো আসুক, তারপরে আবার দেখাই। এই টমেটোগুলো গেরুয়া হয়ে গেছে। এই টমেটোগুলো নাকি গেরুয়া হয়ে গেছে, রাজ বলছে। আজকে একদম গেরুয়া ঝড়, আজকে একদম গেরুয়া ঝড়। না, আমি বললাম সেটাই। যদি তুমি একটা কিনে দেবে আমাকে এটা দিয়ে দাও। তোমার না আমার সাথে দিয়ে বললে ওরকম করে দিলে না না, তখন উনি বলে আপনি ছবি নিয়ে নিন, লেগে যাচ্ছে। সেটা চেক করে দাও। একবার হয়ে গেল। সেটা চেক করে দাও।
আরে আমি বলছি কি সামনে থাকো, এবারে একটু খেয়ে এসে আমরা রুমে ফিরে এসেছি। এইবার দেখুন আবার আমরা টিভির সামনে সবাই মিলে বসে গেছি। ভাবা যাচ্ছে না, দেখুন দেখুন, এইটা হচ্ছে রেজাল্ট। এই হচ্ছে পশ্চিমবাংলার ম্যাপ, পুরো গেরুয়ায় গেরুয়া, পুরো খুব দরকার ছিল এটা। বিকেল 4টে বাজে। আমরা যেহেতু আগামীকাল সকালে এখান থেকে বেরিয়ে যাব, তাই আজ আমাদের পান্ডা রবিদা ওনার ভাইকে দিয়ে এই যে পুজোর প্রসাদটা পাঠিয়ে দিয়েছেন, জয় জগন্নাথ, সাথে স্পেশাল প্রভুর ক্ষীর এবং মালপোয়া। এই যে মধুপর্ণা নিয়ে যাচ্ছে প্রসাদটা উপরে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি একটু মন্দিরে, সন্ধেবেলা মন্দিরের দৃশ্যটা দেখব, আপনাদেরকেও দেখাবো। আর আজকে একটা এত সুন্দর দিন, সেজন্য জগন্নাথ মন্দিরের আশীর্বাদ, জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে যাচ্ছি, কারণ সকাল থেকে এত ওনাকে ডেকেছি, তো সেই জন্যই যাচ্ছি। এই যে সবাই মিলে যাচ্ছি, রাজ, মধুপর্ণার বাবা মা আর মধুপর্ণা আসছে। আহা, সন্ধ্যায় মন্দির দর্শন, এই যে এক অনন্য অনুভূতি, বলে বোঝাতে পারবো না। অপূর্ব লাগছে, মনে হয় শুধু মন্দিরের দিকে তাকিয়েই থাকি আর ওই নীলচক্র দেখতেই থাকি। নীলচক্র দর্শন করলেই প্রভু দর্শন করা হয়ে যায়। অপূর্ব। আমরা এখান থেকে যাব রথ কোথায় তৈরি হচ্ছে সেটা দেখবার জন্য। মন্দির দর্শন করে চলেছি যেখানে রথ তৈরি হচ্ছে সেখানে। আপনারা সবাই জানেন যে পুরীর রথযাত্রা হলো একটি আন্তর্জাতিক উৎসব। পৃথিবীর নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন, প্রভু তাদের মাঝে বিরাজ করেন এই সময়। এখন তো চন্দন যাত্রা চলছে, এরপর হবে ওনার স্নান যাত্রা। স্নান করে ওনার জ্বর হবে, 15 দিন কোয়ারেন্টিন অবস্থা কাটিয়ে রথে উনি বেরোবেন মাসির বাড়ির উদ্দেশ্যে। এই যে এখানে রথ তৈরি হচ্ছে, প্রভু জগন্নাথ দেবের রথ। আগে থেকে নির্ধারিত একটি বিশেষ প্রজাতির কাঠ দিয়ে এই রথ নির্মাণ করা হয়। বিশাল বিশাল চাকা বিশিষ্ট 3টি রথ নির্মাণ হবে। জগন্নাথ দেবের রথের নাম নান্দিঘোষ, সুভদ্রা মহারানীর রথের নাম দর্পদলন এবং বলভদ্রের রথের নাম তালধ্বজ। শতকের পর শতক ধরে রীতি পরম্পরা মেনে এই রথ নির্মাণ হয় কোনো পেরেক বা স্ক্রু ছাড়া, শুধুমাত্র হাতের মাপ করে খিলান বিশিষ্ট কারুকার্য মণ্ডিত এই রথ নির্মাণ হয়। সোজা রথ ও উল্টো রথ মিলিয়ে 8 দিন তো বটেই, তারপরেও উল্টো রথের পর আরও 3 দিন ধরে এই মন্দিরের সামনে বিভিন্ন উৎসব চলে প্রভুকে ঘিরে। তার মধ্যে সোনাবেশ, অধর্পণা ও রসগোল্লা ভোগ হবে, তবেই ভগবান মন্দিরে প্রবেশ করবেন। আপনারা রথে এসে দেখে যাবেন, তবে সোজা রথের চেয়ে উল্টো রথে আসলে প্রভুকে আরও বেশি বেশি করে দেখা যায়, কারণ উল্টো রথের পর ভগবান জগন্নাথ দেব 3 দিন মন্দিরের সামনে ভক্তদের মাঝে বিরাজ করেন। আপনারাও আসবেন, একবারটি দেখে যাবেন উল্টো রথের পর যে 3 দিন উৎসব হয় সেটা। আমি 1 বছর এসে এই অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে গিয়েছিলাম। তো আজ 4ঠা মে যেহেতু বিজেপি জিতেছে, সেই জন্য রাজ আমাদের কথা দিয়েছিল যে চাংহোয়াতে ও ডিনারের ট্রিটটা দেবে, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম। চলেও এলাম লি গার্ডেন অর্থাৎ চাংহোয়াতে খেতে। প্রতিবার আমরা পুরীতে আসলে এখানে একবার না একবার ঢুকবই। এর খাবার ভীষণ ভালো। আপনারা যারা খেয়েছেন অবশ্যই তারা বুঝতে পারছেন, এবং যারা খাননি তাদেরকে অবশ্যই রেকমেন্ড করব এখানে আসতে। আজ চাংহোয়াতে সেরকম ভিড় ছিল না, চলুন ভেতরে যাই।
ভিড় ছিল না বলে আমাদের বাইরে ওয়েটও করতে হয়নি দেখলেন। আমরা ভিতরে এসে টেবিলও পেয়ে গেলাম। এখানের খাবার নিয়ে কোনো কথাই হবে না, অসম্ভব সুন্দর সুস্বাদু খাবার। স্টার্টার দিয়ে আমরা শুরু করলাম। রাজ বিভিন্ন রকম স্টার্টার নিয়েছিল এবং সাথে যে মেন কোর্স ছিল সেটাও আমাদের বেশ পেট ভরা একদম। পেট ভরে খেয়ে শেষে রাজ খাওয়ালো ঠান্ডা ঠান্ডা সুইট অ্যান্ড সল্ট লাইম সোডা। আহা, মন প্রাণ জুড়িয়ে গেল। চলুন এটা খেয়ে নিই। ব্লগটা আজ এখানেই শেষ করছি। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আর পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সঙ্গে রেখো চৈতালি পজিটিভ ভাইবসকে। গুড নাইট।